জায়গায় চাঁদাবাজদের কখনো ছাড় দেয়নি এবং এই ব্যাপারে আমরা সবসময় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম। আমরা যেখানেই প্রয়োজন মনে করেছি চাঁদাবাজদের দৌরাত্ম্য অনুযায়ী কোথাও আমরা বহিষ্কার করেছি এবং পুলিশের কাছেও সোপর্দ করেছি, কোথাও মামলা করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি। আমরা ওই স্ট্যান্ডে এখনও রয়েছি, কারণ একটা নেতা বা কর্মীর, একজন নেতা বা কর্মীর যত সক্ষমতাই থাকুক, যত যোগ্যতাই থাকুক, সে যদি দলের যে কমন যে শৃঙ্খলা এবং নিয়ম না মানে, তাহলে তাকে আমরা আর যাই হোক দলে জায়গা দেব না। একটি হচ্ছে সাংগঠনিক শাস্তি, আরেকটি হচ্ছে প্রয়োজনে আমরা সরকারের সহযোগিতা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের হাতে আমরা চাঁদাবাজদেরকে তুলে দেব। ধন্যবাদ। আসলে দুটো কাজ দুই রকমের। একটি হচ্ছে সাংগঠনিক কাজ, আমার সারা দেশের যুবদল নেতা কর্মীর সাথে আমার সম্পৃক্ততা, যোগাযোগ এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। আমার সভাপতি রয়েছেন, আমি রয়েছি। এটা হচ্ছে সাংগঠনিক কাজ, যেটা আমরা বরাবরই করে আসছি এবং সংগঠন থেকেই আজকে আমার এই জন্ম। আর পাশাপাশি এখন নতুন দায়িত্ব যোগ হয়েছে, আমার চব্বিশ মনপুরার মানুষের সাথে আমার সম্পৃক্ততা তৈরি হয়েছে এবং ওই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। অতএব ওই অঞ্চলের মানুষের সেবা এবং ওই অঞ্চলকে আরও সমৃদ্ধশালী করা, এই জন্য আমার কিছু ওখানে বাড়তি দায়িত্ব রয়েছে। তো এই দায়িত্ব দুই রকমের এবং পালন করার ক্ষেত্রে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না আর কি। আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিবর্তন দিয়েছেন। আগের প্রধানমন্ত্রীর রাস্তা যখন চলাচল করতেন 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা আটকে রাখা হতো। আমি নিজেও অনেকবার ভুক্তভোগী হয়েছিলাম এবং সেখানে আমার চেয়েও বড় কথা হচ্ছে যারা রুগী, যারা বৃদ্ধ, যারা শিশু, স্কুলগামী শিশু ছিল, ওখানে ছাত্রছাত্রী ছিল, এখানে হসপিটালগামী রুগী ছিল, তারা কিন্তু অনেক সাফারার হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আজকের যে প্রধানমন্ত্রী, তিনি এক ধরনের প্যারাডাইম তৈরি করেছেন। তিনি 20টি গাড়ি বহরের বদলে মাত্র 4টি গাড়ি নিয়ে চলছেন, রাস্তা আটকাচ্ছেন না, সিগন্যালে দাঁড়াচ্ছেন। এবং এই রকমের অসাধারণ মানুষ যখন সাধারণ হয় তখন দেখতে ভালো লাগে এবং জাতির জন্য একটি দৃষ্টান্ত হয়, সাধারণ মানুষ উৎসাহিত হয় এবং এই রকমের সেবা দেওয়ার জন্য। তো আমি আশা করছি আগামী দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশ ফিরে পাবে এই আজকের প্রধানমন্ত্রীর হাত ধরে ইনশাআল্লাহ। আমি আমার এলাকার মানুষের সাথে দেখা করছি, তাদের বিভিন্ন রকমের দাবি, অভাব, অভিযোগ, এগুলোর কথা আমি শুনছি। সুযোগ মতো আমি এবং সাধ্য মতো এগুলো সমাধানের চেষ্টা করছি। পাশাপাশি রমজান মাস শুরু হয়েছে, যেমন চপেশনে আমি ফ্রি ইফতার কর্নার চালু করেছি। প্রতিদিন সেখান থেকে সাধারণ মানুষ ইফতার নিতে পারছে এবং এটা আমরা অব্যাহত রাখবো প্রতিটি রোজায়, মানে অর্থাৎ 30 রোজায় প্রতিদিনই আমরা এই ফ্রি ইফতার কর্নারকে চালু রাখবো এবং আল্লাহ যদি সাহায্য করেন, সামর্থ্য দেন, এটা যতদিন বেঁচে থাকবো এই চেষ্টাটা অব্যাহত থাকবে। আর এখন পর্যন্ত আমরা ফুল সুইংয়ে কাজ করতে পারিনি, কারণ সংসদ অধিবেশন এখনও শুরু হয়নি। কিন্তু আশা করছি এই নির্দিষ্ট সময়ের পর থেকে আমরা এলাকার যে উন্নয়নের যে কাজগুলো, উন্নয়ন করার জন্য অবকাঠামোগত উন্নয়নের যে কাজ, এই কাজগুলো আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যেই প্রাথমিক কাজগুলো আমরা শুরু করেছি।